শ্রাবণ মাস এলে মেয়েরা সবুজ রঙের চুড়ি পরে থাকেন, কিন্তু আপনি কি জানেন এর পিছনে লুকিয়ে আছে এক চমৎকার পুরাণ কথা ও বিশ্বাস? চলুন আজ আমরা জেনে নিই কেন শ্রাবণ মাসে সবুজ চুড়ির এত গুরুত্ব। পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্মমাস হিসাবে ধরা হয়। এই সময়টায় প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চয় হয়, চারিপাশে ভরে ওঠে সবুজে সবুজে, গাছপালা, মাঠঘাট, বনজঙ্গল সব যেন এক নান্দনিক রূপে সেজে ওঠে। পশুপতি মহাদেব, যিনি পশু পাখির দেবতা, তার কাছে প্রকৃতি এবং পশু পাখি অত্যন্ত প্রিয়, কারণ এরা সবাই প্রকৃতির কোলে বেড়ে ওঠে এবং প্রকৃতির সাথে তাদের নিবিড় সম্পর্ক। এই কারণে মহাদেব এবং দেবী পার্বতীর কাছে সবুজ রং বিশেষ প্রিয়। সবুজ রং একদিকে যেমন প্রকৃতির সতেজতা ও প্রাণ শক্তিকে তুলে ধরে, তেমনি এটি বিশুদ্ধতা, পবিত্রতা এবং শান্তির প্রতীক হিসাবেও বিবেচিত। শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরার পেছনে রয়েছে এক আধ্যাত্মিক বিশ্বাস। কথিত আছে সবুজ চুড়ি পরলে ভগবান শিব ও মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায়। বিবাহিত নারীরা বিশ্বাস করেন এই চুড়ি স্বামীর দীর্ঘায়ু কামনায় সহায়ক, আর স্বামীর মনেও স্ত্রীর প্রতি ভালোবাসা ও মর্মত্ব বৃদ্ধি পায়। অপরদিকে অবিবাহিত মেয়েরা এই চুড়ি পরে শিবের ন্যায় এক আদর্শ স্বামী লাভের প্রার্থনা করেন। এইভাবে প্রাচীনকাল থেকে চলে আসছে এই প্রথা, যার সঙ্গে ধর্মীয় ভাবনা ও ভালোবাসার এক অপূর্ব মেলবন্ধন রয়েছে। তাহলে বুঝতে পারলেন তো, শ্রাবণ মাসে চুড়ি পরার অর্থ শুধুই সাজসজ্জা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের সংস্কৃতি, আমাদের বিশ্বাস, আমাদের ঈশ্বরের প্রতি শ্রদ্ধা।